আর এই মাসটা ভোলানাথের মাস, তাই না? আর বলা হচ্ছে, আচ্ছা আমরা খুব সুন্দর একটা কথা বলি যে একাদশীর দিন আর যাই শোনো, একাদশীর মাহাত্ম্য শুনতে ভুলো না। মাহাত্ম্য অবশ্যই শুনবে, একাদশীর দিন যা শুনে না, ওই একাদশীর কেমন মাহাত্ম্য অবশ্যই শোনা উচিত। বলে কেন না, একাদশীর দিন দেবী একাদশী সবার বাড়িতে বাড়িতে যারা একাদশী করে তাদের পাশে পাশে ভ্রমণ করে, দেখে কি করছে, আজকে আমার ব্রত চলছে, আজকে কিভাবে ব্রত করছে, তা দর্শন করে। আর সেটা দেখতে গিয়ে যদি দেখে আমার গুণাগুণ শুনছে, দেবী একাদশী অত্যন্ত প্রীত হয়ে যায়। আচ্ছা আপনার বাড়িতে গিয়ে যদি আপনার একটু ভালো মন্দ বলি, তাহলে আপনার কেমন লাগবে? ভালো বললে আপনার খুশি হবে, আর মন্দ বললে রাগ হবে। ঠিক তেমন একাদশীর দিন যদি মাহাত্ম্য শ্রবণ করো, দেবী একাদশী মনে মনে খুব খুশি হয়ে যায়। আর খুশি হলে কি করে? বলে আমাদেরকে কৃষ্ণ ধন প্রদান করে। ঠিক তেমন শ্রাবণ মাস আমরা কথাতেই বলি বাবার মাস। আচ্ছা গত একাদশীটা খুব সুন্দর গেছে, এক তো বাবার মাস, তাতে কৃষ্ণপক্ষ, আবার 12 পড়েছে বাবা। সোমবার সোমবার অনেকে আছে না যে সোমবার সোমবার বাবার মাথায় জল ঢালি, হ্যাঁ, রোজ না ঢাললেও সোমবার অনেকে আছে দেখবেন ব্রত করে অনেকে, যে সোমবার দিন বাবার মাথায় জল ঢালি, এই অন্য দিন আমি যা খাই, সোমবার দিন আমি আবার নিরামিষ খাই। আছে না কিছু, আছে তো ধরা বাঁধা কিছু কিছু দিন আছে নিরামিষ খাওয়ার। এই দিনটা পড়েছিল খুব ভালো, বৈষ্ণবদের জন্য উত্তম, আবার অবৈষ্ণবদের জন্য উত্তম। কেন? এক তো শিবরাত্রি পড়ে, এই সোমবার পড়েছিল, তাতে শ্রাবণ মাস, আবার তাতে সঙ্গে একাদশী। যারা একাদশী করে না, ওই শিবরাত্রি, এই শিবের সোমবারের ব্রত করতে করতে একাদশীর ব্রত হয়ে গেছে। আর যারা ওই নিয়ম করে জল ঢালে না, অনেক আছে, অনেক বৈষ্ণব আছে, হ্যাঁ, তারা অবমাননা করে না ঠিকই, কিন্তু এই নিয়ম মাফিক জল ঢালে না, যে না আমাকে নিয়ম মাফিক জল ঢালতেই হবে। গোবিন্দের সেবা করে তাতেই সবাই তুষ্ট। বলে গাছের যদি গোড়ায় জল দিয়েছো, তো এই আলাদা করে ডালপালায় পাতায় আলাদা করে জল না দিলেও চলে। তো যারা বৈষ্ণব, যারা নিত্য ভোলানাথের মাথায় জল ঢালে না, তাদেরও একাদশীর সঙ্গে সঙ্গে ওই সোমবারের ব্রত। ঠিক তেমন এই শ্রাবণ মাস যেহেতু চলছে বাবার মাস, বলা হয় বাবার কথাও অবশ্যই শ্রবণ করো। কেন? অনেক বৈষ্ণব একটু, আমি কারো নিন্দা করছি, অনেকে বলে না শিব পুজো আমরা করি না, শক্তি পূজা করি না, এইসব আমাদের করতে নাই। আচ্ছা নিতাই চাঁদ মনে হয় না, নিতাই চাঁদ কি আমাদের থেকেও বড় বৈষ্ণব ছিল? আমরা তো নিজেরা বড় বৈষ্ণব। খর্দায় চলে যান, নিতাই চাঁদের করা দুর্গাপুজো এখনো পর্যন্ত হয়। তা নিতাই চাঁদ কি বৈষ্ণব ছিল না? ছিল তো বাবা। তাহলে নিতাই চাঁদ দুর্গাপুজো কেন করলেন না? মহাপ্রভু কাউকে অবমাননা করতে বলেন নাই। তাহলে কি বলেছেন? আমরা বুঝতে ভুল করেছি। বলেছেন স্বামী এক রেখো। এই সংসারে কোন মায়ের যদি একের অধিক স্বামী থাকে, সংসারটাকে কি বলে? কুলটা বলে। নিন্দা করে তো, বলে এই সংসারেও তার ঠাঁই নাই, আর পরলোকে গিয়েও তার ঠাঁই নাই। ঠিক তেমন যে 5 ভগবানকে নিয়ে চলে, তার এখানেও কোনো গতি নাই, ওখানেও কোনো গতি নেই। স্বামী একজন, ভগবান একজনকেই মানতে হবে। আমি প্রভু একজনকে মানবো, আর প্রভুর সাঙ্গপাঙ্গ মনে করে বাকি সবার সম্মান করব। এই নয় খালি আমি গোবিন্দকে মেনেছি মানে বাকি ওই শিব কালী গণেশ দুর্গা সবার নিন্দা করব না। মহাপ্রভু তা বলে নাই। মহাপ্রভু বলেছে গোবিন্দের চরণ ধরে থাকো, সম্মান তুমি সবাইকে করো, কাউকে অসম্মান করবে। হ্যাঁ, সম্মান করবে কিভাবে? বৈষ্ণব মতে থেকে যেভাবে সম্মান করা উচিত সেইভাবে সম্মান। সেটা কেমন? এখন অনেকে জল ঢালতে যাচ্ছে বাকে করে, হ্যাঁ, 2 রকমের জল আছে, তাই তো? কি জল? হ্যাঁ, না না, ওই রকম 2 রকমের জল না। এক বাকে জল, আর এক পিঠে ব্যাগে জল আছে। একটা বাবার মাথায় ঢালবে, আর একটা নিজের গলায় ঢালবে। ওই রকম জল ঢেলে কোনো লাভ। বৈষ্ণবেরাও জল ঢালবে সাত্বিক ভাবে, শুদ্ধ ভাবে ভোলানাথের মাথায় জল ঢালবে, আর ভোলানাথকে তৃপ্ত করবে। এই শ্রাবণ মাসে জল কেন ঢালা হয়? হ্যাঁ, সমুদ্র মন্থনে বিষ উঠেছিল তো। দেখুন আমরা এখনো নিয়ম কিন্তু বরাবর একই চলে। গোলাপ ফুল সবাই চায়, কাঁঠার খোঁজা খেতে কে চায়?
বলে কাঁটা ছাড়িয়ে দাও, ফুল আমি নেব। কাঁটার খোঁচা কিন্তু আমরা খেতে চাই না। সমুদ্র মন্থনে ভালো ভালো দ্রব্য যখন উৎপন্ন হচ্ছে, উঠছে একে একে, সব কিন্তু ভাগ বাটোয়ারা হচ্ছে, আর যেই বিষ উঠেছে সবাই কিন্তু সরে পড়ছে। বলে কে নেবে? বলে একজনই আছে। কে? তিনি আমার দেবাদিদেব মহাদেব। মহাদেবের সবাই দ্বারস্থ হয়েছে, প্রভু কিছু করুন, আমাদেরকে রক্ষা করুন। কেন? বলে এই হলাহল বিষের এক বিন্দু যদি পতিত হয় সব পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই কাজ করুন, আপনি একটা কিছু ব্যবস্থা করুন, আপনি পারেন আমাদেরকে রক্ষা করুন। বলে বেশ, তা চলো আমি গিয়ে এই হলাহল ধারণ করি। পান করেনি, পান করাকে বলা হয় আলাদা। পান কোনটা বলে? যেটা পেটে চলে যায়, আর পেটে না গেলে তাকে পান করা। আচ্ছা, অম্বরীশের কথা কে কে জানেন? অম্বরীশের কথা শুনেছেন তো? হ্যাঁ, দুর্বাসা এসেছিল, অম্বরীশ কি করেছিল? অম্বরীশ বিচার করছে, উনি তো অনেক জ্ঞানী ছিলেন, যে দুর্বাসা এখনো আসে নাই, আর তার আগে যদি আমি পারণ না করি তাহলে একাদশী নষ্ট হয়ে যাবে। আবার যদি পারণ করে নেই, অতিথি আমার দ্বারে আতিথ্যতা নিয়েছে, আর তাকে আহার না দিয়ে আমি আগে আহার করি কি করে? তাই বিচার করে কি করেছিলেন? ওই চরণামৃত এক বিন্দু গ্রহণ করেছেন। এতে কি হয়? বলা হয় যে যেটা কণ্ঠ পর্যন্ত এসে থেকে যায় তাকে পান বলা হয়। আচমন করি না আমরা, আচমনের জল কিন্তু পেট পর্যন্ত যায় না, কোন অব্দি? বলে বক্ষ পর্যন্ত। এই কারণে একে পান বলা হয় না। ঠিক মহাদেব কি করলেন? ধারণ করলেন, কণ্ঠে ধারণ করলেন, আর ওই বিষের জ্বালায় কণ্ঠ নীল হয়ে গেল। তাই মহাদেবের আরেক নাম হয়ে গেল নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ ভগবান কি। এখন ওই বিষের জ্বালায় তো তপ্ত হয়ে গেছেন মহাদেব। দেবতারা চিন্তা করছেন কি করে ঠান্ডা করা যায়। সবাই এসে জলাভিষেক করতে জল ঢালতে আরম্ভ করেছে। এই যে জল ঢালতে আরম্ভ করলেন, সেই রীতিকে, সেই প্রথাকে মান্যতা দিয়ে আমরাও এখনো এই শ্রাবণ মাস পড়লেই বাবার মাথায় জল ঢালতে ছুটি। এখন অনেকে মনে করে একটু ওই তারকেশ্বর গেলে পরে খুব ভালো হতো। ভক্তি যদি থাকে, বাড়িতে বসে তোমার বাড়ির যে ছোট্ট শিবলিঙ্গ আছে তার মাথাতেও যদি জল ঢালো, ওই কৈলাসে বাবার মাথাতেই পড়বে। আর তুমি ওই হই হট্টগোল করতে করতে, মদ্যপান করে, গাঁজা ভাঙ নেশার দ্রব্য গ্রহণ করে ওই তারকেশ্বরে গিয়েও যদি জল ঢালো, ওই জল বাবার কাছ পর্যন্ত কেন, ওই জল ড্রেনে গিয়ে পড়বে, বাবার কাছ পর্যন্ত পৌঁছাবে। বৈষ্ণবেরা শুদ্ধ সাত্বিক ভাবে জল ঢালবে, বৈষ্ণবেরাও জল ঢালবে। বলে কেন? একটা ছোট্ট সুন্দর প্রসঙ্গ আছে, আগে সেই প্রসঙ্গ শোনাই, তারপরে শিব মহাপুরাণের কথা শোনাবো। এক ব্রাহ্মণ বলে, দেখো বাবার মাথায় কেন জল ঢালবে বৈষ্ণবেরা, বাকিদের কথা বলবো না, এখানে বৈষ্ণবেরা এসছে, তা বৈষ্ণবেদের প্রসঙ্গ হিসাবেই এটা বলবো, বাকিরাও বিচার করে নেবে যে তাদের কি করা উচিত। কেন জল ঢালবো আমরা? বলে বৈষ্ণব হয়েছে, গোবিন্দের ভজন করলেই হবে, বাবার মাথায় জল ঢালার কি প্রয়োজন? না, প্রয়োজন আছে, অনেক বেশি প্রয়োজন আছে। এক ব্রাহ্মণ তপস্যা করছে, মহাদেবের তপস্যা করেছে, কঠোর তপস্যা করেছে, মহাদেব তুষ্ট হয়ে গেছে। মহাদেব এসে সামনে দেখা দিয়েছে, দর্শন দিয়েছে, বলে বল কি বর চাস? আর ভক্ত তো অনেক রকম থাকে, সবার চাওয়া পাওয়া তো সমান হয় না। কেউ এসে ওই চাকরি চায়, তো কেউ সন্তান চায়, তো কেউ নিজের মেয়ে ছেলের বিবাহ যেন তাড়াতাড়ি হয়। চাহিদাও তো আলাদা আলাদা, ব্যক্তি বিশেষে চাহিদাও আলাদা আলাদা হয়। এই ব্রাহ্মণ কঠোর তপস্যা করেছে, আর এমন তপস্যা করেছে, মহাদেব তুষ্ট হয়ে যখন দর্শন দিয়েছে, জিজ্ঞাসা করেছে, যখন বলেছে বল কি বর চাস, ব্রাহ্মণ বলছে, ঠাকুর এই বর যে দেবে বলছো, যা চাইবো তাই দেবে। মহাদেবের কাছে আবার না দেওয়ার কি আছে? মহাদেব বলছে যা চাইবি তাই দেবো, বল কি বর চাস। বলে ঠাকুর সত্যি দেবে তো? বলে একদম নিঃসংশয় হয়ে যা চাওয়ার চেন, বল কি চাস। ব্রাহ্মণ খুব ভালো বর চেয়েছে। ব্রাহ্মণ বলছে বেশ, যা চাইবো তাই যদি দিতে পারো, তাই যদি দাও, এক কাজ করো, তোমার ঘরের বউটা আমাকে দাও। কাকে চাইলো? মা পার্বতী। সত্য সত্য বলছে, তাহলে পার্বতীকে আমাকে দাও, আমি এই কারণেই তপস্যা করেছি। বলে কি বর চাইছিস? চাওয়ার মধ্যেও তো একটা সীমা থাকা দরকার। হ্যাঁ, কি চাইছিস? এটা বাদ দিয়ে অন্য যা ইচ্ছা চা। বলে না ঠাকুর, যদি দেওয়ার হয়, আমার চাওয়ার একটাই, আমি পার্বতীকে চাই,
আমাকে দাও, নচেত আমার দ্বিতীয় কিছু চাওয়ার নেই। বলে শোন, এইসব করিস না, এইটা বাদ দিয়ে অন্য যা চাস দিয়ে দেবো, বল। বলে না, আমি অন্য কিছু চাই না, তোমার যদি দেওয়ার হয় দাও, না হলে চলে যাও, আরো কঠোর তপস্যা করব। আবার আসবে, আবার বলবে কি বর চাস? আমার বর একটাই, আমি পার্বতী গেছি। এবার মা পার্বতী দূরে ছিল, মা পার্বতী যেই এই কথা শুনেছে, মা পার্বতীর মনে এখন ধুক ধুক শুরু হয়ে গেছে। কেন? তিনি তো জানেন ভোলানাথ কেমন। বলে ঠাকুর আর যাই করে ফেলো, তুমি ভুল করেও কিন্তু তথাস্তু বলে দিও না, তাহলেই তো গন্ডগোল হয়ে যাবে, আমাকে নিয়ে চলে যাবে। বলে আর যা বলো বলে দাও, তথাস্তু শব্দদার কিন্তু বলো না। কিন্তু ব্রাহ্মণকে অনেক চেষ্টা করেছে ভোলানাথ বোঝাবার জন্য, ব্রাহ্মণ একদম নাছরবান্ধ। বলে ঠাকুর তুমি এইবার কেন, তুমি চলে যাও, দরকার হলে আমি 10 বার তপস্যা করে নেবো, আর 10 বারের 12 যদি তুমি আসো, আমার বর একটাই থাকবে, আমি পার্বতীকে চাই। অনেক বোঝানোর পরেও যখন বোঝেনি, মা পার্বতীর মনের যে সন্দেহ ছিল সেটাই একদম সত্য হয়ে গেল। ভোলানাথ বলে দিল তথাস্তু, সাড়ে সর্বনাশ হয়ে গেল। ব্রাহ্মণ কি করেছে? পার্বতীর হাত ধরে বলে চলো, বরে আমি তোমাকে পেয়েছি। সত্য সত্যই মা পার্বতীকে নিয়ে হাঁটতে আরম্ভ করেছে। মা বুঝতে পেরেছে, স্মরণ করতে আরম্ভ করেছে কাকে? দেখুন, ভোলানাথের পত্নী। আমরা তো অনেক সময় চিন্তা করি যে শিব ভজনই করলেই হবে, গোবিন্দের ভজনের প্রয়োজন নাই। আজকে চিন্তা করুন, ভোলানাথেরই পত্নী, তিনি এবার স্মরণ করছে কার? শ্রী হরির স্মরণ করছে, যে প্রভু তোমার ভক্তের কাণ্ড তো তুমি জানো, এবার তুমি আমার অগতির গতি, তুমি আসো, তুমি একটা কিছু হিল্লে করো, আমাকে উদ্ধার করো। ভগবান কি করেছেন? মায়ের ডাক শুনে ভগবান এক ব্রাহ্মণের রূপ ধারণ করেছে। যে পথ দিয়ে ওই ব্রাহ্মণ মা পার্বতীকে নিয়ে যাচ্ছে, ওই পথে এসে ভগবান উপস্থিত হয়েছে। কি রূপ? ব্রাহ্মণের রূপ নিয়েছে। একদম সাষ্টাঙ্গ প্রণাম করে দিয়েছে ওই ব্রাহ্মণকে। ভগবান নারায়ণ ব্রাহ্মণের বেশ নিয়ে এসে ওই ব্রাহ্মণকে একদম সাষ্টাঙ্গ প্রণাম করেছে দূর থেকে দেখে। জয় হো, জয় হো, ব্রাহ্মণ মহারাজের জয় হো, আপনার কত যশ শুনেছি, আপনার কত সাধন, আপনি ভোলানাথকে তুষ্ট করেছেন শুনেছি। আর যশ, এমন এমন যশ কীর্তন করেছে, ওই ব্রাহ্মণ এখন বেলুনের মতন ফুলতে আরম্ভ করেছে। দেখেছেন তো, বেলুন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফুলে, তারপরে যদি আরেকটু হাওয়া দিয়েছেন কি হয়? ফটাস। ব্রাহ্মণকে একদম আমাদের মধ্যেও আছে তো এরকম, আমাদেরও স্বভাব আছে না? আমাদের যদি কেউ একবার একটু স্যার বলে দেয়, আচ্ছা ছেলেদের তো তাও না, একটু মানানো যায়। আর যদি মেয়েদেরকে, মায়েদেরকে যদি একবার ম্যাডাম বলে দেয়, দোকানে গিয়ে লিপস্টিক পছন্দ হয়নি, কালার পছন্দ হচ্ছে না, কোনটা নেব, একবার যদি বলে দেয় ম্যাডাম এই কালারটা খুব ভালো লাগে, বলে ভালোই আমার পছন্দ হোক আর না হোক, ম্যাডাম যখন বলে দিয়েছে ওইটাই আমাকে ব্যাগে ভরে বাড়িতে নেব। এই ব্রাহ্মণের এমন প্রশংসা করেছে, ব্রাহ্মণ একদম মোহিত হয়ে গেছে, মুগ্ধ হয়ে গেছে। বলে আচ্ছা আচ্ছা বেশ, প্রণাম করেছিস, বল তোর কি বর চাই বল। দেখুন, এই বর দেওয়া খুব বাজে জিনিস। আমরা অনেকে বলি না, এই তোর ভালো হোক, না এটা বলতে নেই, কি বলতে হয়? কাউকে এইভাবে আশীর্বাদ করতে নেই, তাতে কি হয়? নিজের পুণ্য ক্ষয় হয়ে যায়। সবসময় কি করতে বলে? অপরের ঘাড়ে বন্দুক রেখে চালানো উচিত। অপরের ঘাড় কোনটা? বলে গোবিন্দের ঘাড় বেছে নাও। কি বলবে? গোবিন্দ তোমার মঙ্গল করুক, আমি আপনি মঙ্গল করার কেউ নয়। আমরা অনেক সময় বলি না তোমার ভালো হোক, এটার পরিবর্তে কি বলা উচিত? ভগবান তোমার মঙ্গল করুক, ভগবানের কৃপায় তোমার সব ভালো হোক। আমি ভালো করার কে? ভগবান চাইলেই তোমার ভালো হবে। এই ব্রাহ্মণ ওই ব্রাহ্মণকে শ্রীহরি ছদ্মবেশী শ্রীহরিকে বলছে বল কি বর চাস। প্রশংসা করেছে তো, আর ব্রাহ্মণ মাত্রই বর দেওয়ার একটা থাকে, প্রবণতা থাকে। যখনই বলেছে, শ্রীহরি বলছে ঠাকুর বর দেবে, যা খুব ভালো, যা চাইবো তাই দেবে। বলে বল যা চাইবো তাই দেবে, যা চাইবি তাই দেবে। বলে যা চাইবো তাই। বলে হ্যাঁ শোন, ব্রাহ্মণের বাক্যে কখনো সংশয় রাখবি না, আমি যখন তোকে কথা দিয়েছি যা চাইবি তাই। ভোলানাথও কিন্তু একই ভুল করেছিল। ভোলানাথও বলেছিল যা চাইবি। বলে বেশ ঠাকুর, তুমি যদি যা চাইবো তাই যদি দেবে, এক কাজ করো, অনেকদিন থেকে খুঁজছি, বউ খুঁজে পাচ্ছি না, একটা বউ দাও। একটা বউ মানে যে তোমার বউ আছে, তাহলে বউটা দাও। ব্রাহ্মণ চিন্তা করছে কথা দিয়ে ফেলেছি, যা চাইবি তাই দেব,
চেয়ে নিয়েছে, হাই আমার কপালটাও কেমন, সবে সবে বর নিয়ে আসলাম, এখনো ঘর পর্যন্ত নিয়ে যেতে পারলাম না, আর রাস্তা থেকেই বউ বেহাত হয়ে গেল। বলে বেশ যা, বর যখন চেয়েছিস তোকেই দিয়ে দিই। মা পার্বতীকে ভগবান হরির হাতে সমর্পণ করে ওই ব্রাহ্মণ চলে। মা পার্বতী তো চিনতে পেরেছে এ আর কেউ নয়, আমার প্রভু শ্রী হরি। তো বলে প্রভু আজকে তোমার রক্ষার কারণে আজকে আমি রেহাই পেয়ে গেলাম। প্রভু বলছে আচ্ছা মা তুমি একটা কথা বলো, এই যখন বাবা বর দিচ্ছিল তখন তুমি কাছে ছিলে না? বলে ছিলাম, একটু দূরে ছিলাম, কিন্তু করি কি? আপনি তো জানেন ভোলানাথ যে কতটা ভোলা। বলে আর শোনো, যখন যখন এমন বর দেওয়ার চক্রান্ত আসবে তখন তখন তুমি একটু বাবাকে সামলে সামলে রাখবে। এটা শুধু মাকে মায়ের জন্য বলেনি, এটা এই ধরনের সব মায়েদের জন্য বলেছে। মায়েরা যদি পতিকে সামলে সামলে রাখে, প্রতি গিয়ে ওই মদের আসরে গিয়ে বসে থাকে। সে যদি টানতে টানতে নিয়ে আসে, সেও দেখবে একদিন রায়কিশোরী মন্দিরে এসে বসে বসেই ভাগবত শুনবে। ওই আজে বাজে জায়গায় বসে সময় না কাটিয়ে সেও এখানে এসে বসে ভাগবত শুনবে এবং জীবনকে শুধরাবে। এখান থেকে বিচার নিন, যে ভগবান চাইলে পরে নিজের বউকে দিয়ে দিতে পারে, সেই ভগবানকে যদি আমি আপনি প্রীত করি, তুষ্ট করি, তা সেই ভগবান কি তার হৃদয় সিংহাসনে বসে থাকা গোবিন্দ প্রেম আমাদেরকে দিতে পারে না? পারে। এ কারণে বৈষ্ণবদের উচিত অবশ্যই ভোলানাথকে প্রীত করা, ভোলানাথের সেবা পূজা সব করা। তাহলে কি হবে, বাবা নামেই ভোলা, অল্পেই তুষ্ট হয়ে যাবে। আর তুষ্ট যদি একবার হয়ে যায়, আর সেই সময় তুমি যদি বলে দাও যে হে ভোলানাথ আমাকে কৃপা করো, আমাকে একটু কৃষ্ণ প্রেম ধন দাও, বলে একটু চাইবে তো সম্পূর্ণ কৃষ্ণ প্রেম ধন তোমাকে। প্রেম সে বলো না, এতটুকু বললে পরে ভোলানাথ দেবে। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। তো এই কারণেই আমাদেরকে কখনো মনে সংশয় রাখতে না যে এতটাই ভোলা। আর বৈষ্ণবের কৃপা ছাড়া তুমি কখনো গোবিন্দের চরণ, এ জীবন কেন 100 জীবন 1000 জীবনও যদি পেয়ে যাও, বৈষ্ণবের কৃপা ছাড়া তুমি কখনো গোবিন্দের চরণ পেতে। আর ভাগবতে পরিষ্কার বলছে বৈষ্ণবানাং যথা শম্ভু। শম্ভু মানে শিব, তাকে আর আলাদা করে বলার প্রয়োজন নাই। সুতরাং ভগবান ভোলানাথের কৃপা যদি পাও, অতি সহজেই তুমি গোবিন্দের কাছে পৌঁছে যেতে পারো। তা সেই মহাদেবেরই যখন মাস চলছে, আজকে আমরা একটু শিব মহাপুরাণের কথার মধ্যে প্রবেশ করি, একটু শিব মহাপুরাণের কথা শুনি। কারণ মহাদেব এই শিব নাম বলছে, শিব নাম উচ্চারণ করলেই বড় থেকে বড় পাপীর সব পাপ ক্ষয় হয়ে যায়। শিব শব্দটাই এত মধুর আর এত গুণযুক্ত, এই শিব নাম উচ্চারণ করলে পরেই বড় থেকে বড় পাপ পর্যন্ত ভস্মীভূত হয়ে যায়। তাহলে ভোলানাথের কৃপা তো ছেড়ে দিন, শুধু তার নামটাই কত বড়, নাম উচ্চারণ করলেই সব পাপ নষ্ট হয়ে যায়। তা সেই শিব নামের শিব মহাপুরাণ, তাহলে তার কথা কেমন দিব্য হতে পারে, আমরা সেই কথাই আজকে একটু আস্বাদন করব। আসুন সবাই আমরা ভোলানাথের চরণে প্রণাম নিবেদন করে সেই শিব মহাপুরাণ কথার মধ্যে প্রবেশ করবো। সবাই হাত জোড় করবেন, আর যে মন্ত্র বলবো যদি জানা থাকে উচ্চারণ করবেন, না হলে একনিষ্ঠ চিত্তে শ্রবণ করে বাবার চরণে প্রণাম নিবেদন করবেন। ওম নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মন্যম গতিস্তম পরমেশ্বরম। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। সুতমুনি, শৌনকাদি ঋষিগণ সুতমুনিকে প্রশ্ন করছেন, হে হে সৌত মহাপ্রাজ্ঞ সর্বসিদ্ধান্ত বিপ্রভ আখ্যাহি মে কথা সারম পুরাণানাম বিশেষতঃ। শৌনকাদি ঋষিগণ সুতমুনিকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন বা কথোপকথন চলছে। কি বলছেন? আমাদেরকে হে হে সুত মহাপ্রাজ্ঞ সর্বসিদ্ধান্ত বিপ্রভু, সর্বসিদ্ধান্তের জ্ঞাতা হে সুতজি, আপনি আমাদেরকে সমস্ত পুরাণের সার বস্তু, সার তত্ত্ব কথা শ্রবণ করান। এবার কোন সার তত্ত্ব, এখানেও প্রশ্ন আছে। ভালো কথা মানে সব যে সৎ কথা হবে এমন কিন্তু নয়। এরা শৌনকাদি ঋষিগণ নির্দিষ্ট করে দিচ্ছেন
যে কোন কথা শোনাবেন, যে কথা শুনলে পরে আমাদের মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্যের বৃদ্ধি হবে, আমরা সদাচারী হব। সদাচারস্য সদ্ভক্তির বিবেক বর্ধতে কথম, সবিকার নিরাশস্য সজ্জন প্রিয়তে কথম। যে কথা শ্রবণ করলে, যে পুরাণের কথা শ্রবণ করলে আমাদের মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্যের বৃদ্ধি হবে, এবং সজ্জন ভক্তগণ কি কর্ম করলে তাদেরকে নিজেদেরকে কাম, ক্রোধ এইসব মানসিক বিকার থেকে নিবৃত্ত রাখে, সেই কথা আমাদেরকে শ্রবণ করা। আমরা সবাই কামের বশবর্তী, কাম, ক্রোধ। এখন খুব ভালো ভালো কথা বলছি, একটু খারাপ কিছু হলে পরেই তখনই মুখে আজে বাজে কথা চলে আসে। মানে কি, আমরা সবাই কলির বশবর্তী হয়ে রয়েছে, কাম, ক্রোধ আমাদেরকে ঘিরে রেখেছে। কিন্তু ভক্ত যারা, সাধু মহাত্মারা দেখবেন ভালো কথা বললেও যেরকম আছে, তাকে যদি আপনি 5টা গালও দিয়ে দেন, ও ঠিক একই রকম বসে আছে। তাহলে তারা কি উপায় অবলম্বন করে, যে কারণে তারা এত ধীর স্থির থাকে? মানসিক যে বিকার, কাম, ক্রোধ, এর থেকে তারা নিজেদেরকে কি করে নিবৃত্ত রাখে, এই কথা আমাদেরকে শ্রবণ। সুতজি বলছেন যে শৌনকাদি ঋষিগণ, আপনারা ধন্য। কেন? যে আপনাদের মধ্যে পুরাণ কথা শোনবার লালসা রয়েছে। সব লালসা ভালো নয়। সুগারের রোগী যদি মিষ্টি খেতে চায়, সেই লালসা ভালো ভালো নয়। ঠিক তেমন আমরা কলিহত জীব, আমরা যদি এখন ওই মদ্যপান করার যদি লালসা রাখি, তাহলে সেই লালসা ওই রকম সুগারের রোগী মিষ্টি খাওয়ার মতন হয়ে। তাহলে আমাদেরকে লালসা রাখতে হবে কি লালসা? পুরাণ কথা, ভগবানের কথা শোনবার লালসা যদি থাকে, সেটাই হলো উত্তম লালসা। তাই শৌনকাদি ঋষিগণকে সুতজি ধন্যবাদ দিলেন, বলে তোমাদের এই যে লালসা রয়েছে, এই লালসা একদম সঠিক। তোমাদের এই লালসার কারণে তোমাদের মধ্যে যে পুরাণ কথা শোনার আকাঙ্ক্ষা রয়েছে, বেশ আমি তোমাদেরকে সর্বসিদ্ধান্তের সার তত্ত্ব কথা শ্রবণ করাচ্ছি। কোন সার তত্ত্ব কথা? বলছে যে সার তত্ত্ব কথা শুনলে পরে রাজসূয় যজ্ঞ করলে যে পুণ্য হয়, সেই পুণ্য তোমাদের সেই কথা শ্রবণ করলেই লাভ হয়ে যায়। রাজসূয়েন যৎ পুণ্যম অগ্নিষ্টমতেন তৎ পুণ্যম লভতে শম্ভো কথা শ্রবণ মাত্রত। রাজসূয় যজ্ঞ করলে যে পুণ্য হয়, শত শত অগ্নিষ্টম যজ্ঞ করলে যে পুণ্য হয়, সেই পুণ্য আমি তোমাদের যে কথা শোনাবো, সেই কথা শ্রবণ করলেই লাভ হয়ে যাবে। আর সেই কথা শুনলে কি হবে? শম্ভু মানে ভগবান শিব তুষ্ট হয়। সোজা কথায় শিবের কথা তোমাদেরকে শ্রবণ করাচ্ছি, তোমরা একনিষ্ঠ চিত্তে সেই শম্ভুর কথা, মহাদেবের কথা শ্রবণ করো। এখন মনের মধ্যে প্রশ্ন থাকে তো, এই সব কথা ছেড়ে দিয়ে আপনি এখন শিবের কথা কেন শোনাবেন? বলে শোনো, এটা যে আমি তোমাদেরকে নিজের মন থেকে শোনাচ্ছি তার জন্য নয়। তাহলে বড় থেকে বড় মুনিরা পর্যন্ত এই কথা বলে গেছেন। কি বলে গেছেন? ইয়ে শুনবন্তি মুনে শৈবম পুরাণম শাস্ত্রমুত্তমম তে মনুষ্যান মন্তব্যা রুদ্র এব ন সংশয়। যারা এই শিব কথা, শিব পুরাণের কথা শ্রবণ করে, তাদেরকে মনুষ্য বলে মুনিরা পর্যন্ত জ্ঞান করেন না। তারা কি মনে করেন? তারা রুদ্র। রুদ্র এব ন সংশয়, তাদেরকে রুদ্র বলেই মনে করেন। রুদ্র ব্যতীত তাদেরকে অন্য কিছু জ্ঞান করেন না। সুতরাং শিব কথা যারা শ্রবণ করে, তারাও রুদ্রে পরিণত হয়ে যায়। সুতরাং এটা কোনো সাধারণ কথা তোমাদেরকে শোনাচ্ছি না। বলে বেশ, এই কথা যে শুনবো, এই কথা শুনলে কেমন পুণ্য হবে? রাজসূয় যোগ্য নয়, বুঝলাম। বলে শোনো, এই কথা শুনলে পরে যে বা যারা এই কথা শ্রবণ করবে, পাঠ করবে, কীর্তন করবে, তাদের চরণ ধুলিকে মুনি ঋষিরা পর্যন্ত তীর্থের তীর্থ বলে মনে করে। চিন্তা করুন তাহলে, ভাগবত যেমন আমরা শ্রবণ করি, যে ভাগবত বলে কান দিয়ে প্রবেশ করলেই পুণ্য আর পুণ্য, ঠিক তদ্রূপ শিব মহাপুরাণ শ্রবণ করলে, যারা শ্রবণ করে, কীর্তন করে, পাঠ করে, তাদের চরণের ধুলিকে মুনি ঋষিগণ পর্যন্ত তীর্থের সমান বলে মনে করে। এখন মনে হতে পারে, তাহলে কি এই ভাগবত না শুনে শিব পুরাণ শোনাই ভালো? এখন প্রশ্ন আসতে পারে তো, যে ভাগবত শোনার তাহলে কি দরকার, এই শিব পুরাণই শুনবো? না, এটার অর্থ এই নয়।
শিব পুরাণ কেন শুনবো? শিব পুরাণ শুনলে ভগবান শিবের কৃপায় আমরা গোবিন্দের কাজ পর্যন্ত যেতে পারি। তাই শিব মহাপুরাণের কথা শোনারও প্রয়োজন আছে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি, প্রেম সে বলো। তো যখন ঋষিগণের সুতজি শৌনকাদি ঋষিগণকে যখন বললেন যে শিব মহাপুরাণ শ্রবণ করার কি মাহাত্ম্য, সবার মনে প্রশ্ন থাকে। এখন আমাদের মনেও যেমন বারংবার ভগবানের কথা শোনার পরেও ভগবানকে নিয়ে সংশয় থাকে। আপনার পাশের বাড়ির ব্যক্তিকে নিয়ে সংশয় নেই, আপনার মনে যত সংশয় আছে আজকে বাড়িতে যাবেন, রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন আমার মনে যত উল্টো পাল্টা প্রশ্ন আছে কাকে নিয়ে, দেখবেন একজনই আছে, সেটা হলো ভগবান। যার যে ভগবান আছে, সংশয় দ্বিধা যত আছে সব ভগবানকে নিয়ে। আগেও দ্বিধা ছিল, সংশয় ছিল। সুতজিকে শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করছেন, আচ্ছা বেশ, এই যে শিব মহাপুরাণের কথা বলছেন, এই কলিযুগে এই শিব মহাপুরাণ শুনে কারো কি উন্নতি হয়েছে, কারো কি পাপ নষ্ট হয়েছে, এমন কি কোনো উদাহরণ আছে? যদি উদাহরণ থাকে তাহলে সেই উদাহরণ আমাদেরকে শোনান, আমাদের মনের সংশয় দূর করুন। কে কে শুদ্ধ অন্তর্নয়া কথয়া পাপিন কল বদতানু কৃপায়া সুত কৃতার্থ ভুবনম কুরু। শৌনকাদি ঋষিগণ যখন জিজ্ঞাসা করলেন যে কলিযুগে কে কে উদ্ধার হয়েছে, কার কার উদ্ধার হয়, সেই কথা শ্রবণ করান, তাহলে কি হবে? আমাদের মনের সংশয় নিবৃত্তি হবে, সংশয় আর থাকবে না। তখন সুতজি বলছেন, বলে শোনো, এই কলিযুগে যারা পিতা মাতার আজ্ঞা পালন করে না, যারা প্রতারক, যারা কথা দিয়ে কথা রাখে না, প্রতারক। এখানে কেউ প্রতারক নেই তো? আছে? বলে না, আমি তো প্রতারণা করি নাই। একটু মনে করিয়ে দেবো প্রতারণা করেছেন কিনা। গুরুদেবকে কি বলেছিলেন যখন দীক্ষা মন্ত্র দিয়েছিল গুরুদেব কানে? গুরুদেবকে কি বলেছিলেন? বাবা 16 মালা জপ করব, সন্ধ্যা বন্দনা করব, ভগবানের সেবা করব, ভগবানের ভক্তি করব। হচ্ছে সব ঠিকঠাক? গুরুদেবের কথা ঠিকঠাক ভাবে মানা হচ্ছে? তাহলে এটাও প্রতারণা হলো। কাউকে কথা দিয়ে কথা না রাখার নামই হলো প্রতারণা। ইংরেজিতে ভালো বলে, তাই না? প্রতারণা বললে এখন বোঝে না, চিট করা বলে না, চিটিং বাজ। কথা দিয়ে কথা না রাখার নাম হলো প্রতারণা করা। সুতরাং গুরুদেবকে একরকম বলেছিলাম বলে আমি সেই কথা রাখি নাই, সুতরাং এটাও এক রকমের প্রতারণা। এরকম প্রতারক যারা আছে, যারা ব্রাহ্মণের অর্থে নিজেদের জীবন ধারণ করে, বাড়িতে ধুমধাম করে পুজো আর্চনা করে, বিশাল বড় ঠাকুর, বিশাল আহার, প্রসাদের ব্যবস্থা বিশাল, আর যেই পুজো হয়ে গেল ঠাকুর মশাই যখন ঘন্টা থামিয়ে এবার যখনই বলবে দক্ষিণা দাও, কি করলো? একটা 50 টাকার নোট আর সঙ্গে একটা 1 টাকার কয়েন দিতে হয় তো, তাই না? বলে 16 আনা না দিলে পুণ্য হয় না, ওই 51 টাকা ধরে দিল। এটা কি উচিত দক্ষিণা হলো? বলে না, এটা উচিত দক্ষিণা নয়। দক্ষিণা যথাযোগ্য হওয়া উচিত না, তোমার সর্বস্ব দিতে হবে না, কিন্তু যথাযোগ্য দক্ষিণা হওয়া উচিত। না হলে কি হলো? ওই ব্রাহ্মণের অর্থ তুমি আত্মসাৎ করলে। এমন যদি কোনো পাপী থাকে, যদি অপরের সম্পত্তি জোরপূর্বক নিজে আত্মসাৎ করে, ছলনা করে, তেমন পাপীও পর্যন্ত এই শিব মহাপুরাণের কথা ভক্তি ভরে শ্রবণ করলে তারও উদ্ধার হয়েছে। আরেকটা কথা ভালো করে জানবেন, যার হোক, আত্মীয় পরিজন হোক বা অচেনা হোক, কারোর যদি 1 টাকা আপনি ছল কল করে যদি আপনি নিয়ে নিয়েছেন, সোজা কথা টুপি পরিয়ে কারো থেকে যদি 1 টাকা আপনি নিজের পকেটে ভরেছেন, আজ হোক বা কাল ওই 1 টাকাকে সুদে আসলে আপনাকে চুক্তা করতেই হবে। একটা সুন্দর প্রসঙ্গ আছে, বলবো নাকি শিব কথা বলে বিশ্রাম দিয়ে দেবো? বলবো? ইচ্ছা আছে তো? বৃষ্টি হচ্ছে, বাড়ি যাওয়ার মন চাইছে, বলবো প্রসঙ্গ? খুব সুন্দর প্রসঙ্গ, বলবো নাকি ছাতা দিয়ে দেবো বাড়ি চলে যাবেন? হ্যাঁ, বলে না বাবা, অন্য সময় হলে চলে যেতাম, এখন বৃষ্টি হচ্ছে, এখন আর যাই বলো, বৃষ্টির ভয়ে আর যেতে পারি না।
বলে অন্য সময় বলতে হয়তো উঠেও যেতাম, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, যাই কি করে, ভিজে যাবো, তাই ওই না ইচ্ছা থাকলেও শুনেই যাই। আসুন, আমরা খুব সুন্দর প্রসঙ্গ আছে, জানা উচিত এগুলো। শুধু শুধু পাঠ শুনে কাজ নাই, যতক্ষণ না নিজে চেতনার জাগরণ হচ্ছে ততক্ষণ পাঠ শুনে কোনোই লাভ নেই। এক বন্ধু ছিল, দুষ্ট বন্ধু, আর সেই বন্ধুর একটা বন্ধু ছিল ভালো সজ্জন বন্ধু। দুই বন্ধু, একজন দুষ্ট, আরেকজন সৎ সজ্জন ব্যক্তি, তাকে যা বলে দেবেন সেটাই ঠিক। একদিন দুষ্ট বন্ধুটা বলছে, এই শোন, তোর তো সৎ বন্ধুটাকে বলছে, তোর তো অনেক সম্পত্তি, তো অনেক টাকা পয়সা আছে, তা এক কাজ কর, আমাকে কিছু মূলধন দে, একটা ব্যবসা করি দুজনে মিলে, আর ব্যবসা করে যা লাভ হবে অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো। বলে বেশ তাই হোক। ওই সৎ ব্যক্তি, সৎ বন্ধুটা সাদা মন কি করেছে, টাকা দিয়ে দিয়েছে, নে ব্যবসা কর। আর ওই বন্ধু সেই টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। বেশ কিছুদিন গেছে, ব্যবসা করে ভালো মুনাফা হয়েছে, ভালো লাভ হয়েছে। এবার একদিন ওই দুই বন্ধুতে মিলে ব্যবসার কোনো কাজে দূরে কোনো গায়ে গেছে, আগেকার কথা, এখনকার কথা নয়। দূরে গায়ে যখন গেছে, কোনো ব্যবসারই কাজ ছিল, ব্যবসার কাজ করেছে, করে যখন ফিরবে, পথের মধ্যে অনেক দূর হাঁটতে হাঁটতে আসছে। এই সৎ বন্ধুটা বলছে, এই শোন, অনেকটা তো পথ হাঁটতে হাঁটতে আসলাম, ক্লান্ত হয়ে গেছি, এক কাজ কর, একটু গাছতলায় বসে একটু জিরিয়ে নি, একটু জিরিয়ে নি, তারপরে আবার পথ চলবে। বলে ভালো কথা। গাছতলায় বসেছে আর দেখতে পেয়েছে সামনে থেকে একটা নদী বয়ে যাচ্ছে। নদী দেখে ওই সৎ বন্ধুটা তার বন্ধুকে বলছে, এক কাজ কর, তুই বস, আমি একটু নদী থেকে গিয়ে হাত মুখ ধুয়ে একটু জল পান করে আসি। ভালো কথা। ওই সৎ বন্ধু গেছে নদীতে, হাত মুখ ধোবে, একটু জল পান করবে। যখন গেছে, ওই দুষ্টু বন্ধুটা পেছন পেছন গেছে। দুষ্টু বন্ধুটা পেছন পেছন গেছে, গিয়ে কি করেছে, ওই বন্ধু যখনই নদীতে হাত মুখ ধুতে লেগেছে, পেছন থেকে এমন ধাক্কা মেরেছে, আর খরস্রোতা নদী ছিল, স্রোত ছিল, ওই স্রোতের টানে বন্ধু ভেসেছে। আর এমনই খরস্রোতা ছিল, মারাই গেছে। দুষ্ট বন্ধু গ্রামে ফিরে এসছে, ফিরে এসে ওই সৎ বন্ধুর বাড়িতে খবর দিয়েছে, এমন এমন দুর্ঘটনা ঘটে গেছে, মারা গেছে। তো বলে, শোনো, বেশি তো লাভ হয়নি, যা লাভ হয়েছিল কিছু আছে, রাখো। হিসাব তো আর কেউ দেখতে আসছে না, তার সৎ বন্ধু তো মারা গেছে, নেই। 10-20 হাজার টাকা যা পেরেছে পরিবারের হাতে দিয়ে সান্ত্বনা দিয়ে দিল। আর বাকি যা আয় ছিল, যা মুনাফা ছিল, সব একা আত্মসাৎ করে নিল। খুব ভালো চলছে ব্যবসা, বিয়ে করেছে, একটা সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে, খুব সুন্দর ছেলে হয়েছে। ওই ছেলেটার বয়স যখন মোটামুটি 6-7 বছর হয়েছে, ছেলেটার এমন এক রোগ হয়েছে, ছেলেটা হাসপাতালে ভর্তি হয়েছে। এমন কোন দুরারোগ্য ব্যাধি, ডাক্তার দুদিন পর পর অপারেশনের জন্য টাকা চায়, এই অপারেশন করতে হবে, এটা করলে মনে হয় ছেলে সুস্থ হয়ে যাবে। যা টাকা দরকার, লাখ লাখ টাকা ভরে দিচ্ছে, কিন্তু কোনো হাল হচ্ছে না। ডাক্তার আবার বলছে, মনে হয় এই অপারেশন করলে সুস্থ হয়ে যাবে। ডাক্তারবাবু, যত টাকা লাগে আমি সব দেবো, আপনি অপারেশন করুন। ঘর বাড়ি গাড়ি বিক্রি করে যা ছিল সব লাগিয়ে দিয়েছে, এই অপারেশন করলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে। সব লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দেওয়ার পরেও শেষে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে, ওটি থেকে বেরিয়ে ওই ব্যক্তিকে বলছে, শুনুন, অপারেশন করলাম, কিন্তু অপারেশন ঠিকঠাক হয়নি। কতদিন নয়, আর কতক্ষণ আপনার ছেলে বাঁচবে এটাও আমরা বলতে পারছি না। কতদিন নয়, আর কতক্ষণ বাঁচবে এটাও আমরা বলতে পারছি না। বিছানায় দিয়ে দিয়েছে, হাসপাতালের বেডে দিয়ে দিয়েছে ছেলেটাকে, আত্মীয় পরিজন সবাই আসবে, কতক্ষণ আর থাকবে ঠিক নেই, সবাই দেখা সাক্ষাৎ করবে। ওই ছেলের বাবা ঢুকেছে, যখনই কক্ষে ঢুকেছে, ওই ছেলেটা খিলখিল করে হাসছে, বিছানায় শুয়ে শুয়ে হাসছে ছেলেটা। যখনই বন্ধুটা ঢুকেছে, হাসছে। ওই দুষ্ট বন্ধুটা বলে, হ্যাঁ রে বাবা, তুই হাসছিস? বলে, না বাবা, আমার কেন জানি খুব আনন্দ হচ্ছে, খুব হাসি পাচ্ছে। আচ্ছা শোনো বাবা, তোমাকে একটা কথা বলা আছে। বলে, বল, কি বলবি?
বলে আমি ডাক্তারের কাছে শুনলাম আমি নাকি আর বেশিক্ষণ বাঁচবো না, আমি ডাক্তারের কাছে শুনলাম আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তার বাবা বলেনি, কারণ দেখবেন আমার বাড়িতেও যদি এমন কোন রুগী থাকে আর বেশি দিন বাঁচবে না আমরা কাউকে বলিনি। তখন বলছে শোন এইসব কথা রাখ বাবা, দুঃখ করিস না, আমি ঠিক তোকে ছাড়িয়ে তুলবো। বলে না বাবা তুমি যতই চেষ্টা করো আমাকে আর বাঁচাতে। আর শোনো আমার একটা শেষ ইচ্ছা আছে। ছেলেটা বলছে বাবাকে কি ইচ্ছা? বলে এই তোমার পকেটে এখনো যে 25-30 হাজার টাকা পড়ে আছে, তা আমি চাই আমার শেষ কৃত্যটা শ্রাদ্ধ শান্তিটা ওই টাকা দিয়ে একটু ভালো করে করি। 25-30 হাজার টাকা যেটা পড়ে আছে একটু ভালো করে আমার শ্রাদ্ধ শান্তিটা করে। বেশ যথারীতি কিছুক্ষণের মধ্যেই ওই ছেলেটা মারা গেছে। শেষকৃত্য ওই 25-30 হাজার টাকা দিয়ে সব করেছে। বেশ কিছুদিন যখন পার হয়েছে, একদিন স্বপ্নে তার ছেলে দেখা দিয়েছে। এই যে ছেলেটা মারা গেল সেই ছেলে স্বপ্নে এসছে। স্বপ্নে যখনই এসছে, স্বপ্নে জিজ্ঞাসা করছে তার বাবাকে কিরে কেমন আছিস? স্বপ্নে দেখেন না আমরা অনেকে পুরনো মানুষের সাথে কথা বলি স্বপ্নে, যারা মারা গেছে। সে বলছে হ্যাঁ রে বাবা, এই আমি তোর বাবা, তুই আমাকে তুই তুই করে বলছিস কেন? তখন হাসছে ছেলেটা, বলে না রে তুই আমার বাবা নস, তুই আমাকে চিনতে পারিস নি। বলে তাহলে কে তুই? বলে আমাকে ভালো করে একটু মনে কর, মনে পড়ে কিনা দেখ। ওই যে আমরা ব্যবসার জন্য ওই গ্রামে গেছিলাম, আর ফেরার সময় আমি যখন নদীতে হাত মুখ ধুতে নেমেছিলাম, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি, মনে পড়ছে? আমি তোর সেই বন্ধু। যখনই পরিচয় দিয়েছে ঘুমের মধ্যে, সেই স্বপ্নের মধ্যেই চলছে ভোরের মধ্যে। বলে আচ্ছা তাহলে তুই আমার ছেলে হয়ে আসলি? বলে শোন, ব্যবসায় বেশ কিছু মুনাফা হয়েছিল, কিন্তু তুই তো আমার আত্মীয় পরিজনকে, আমার স্বামী পত্নীকে, আমার পিতামাতাকে সেই টাকা দিসনি। ওই 10-20 হাজার টাকা দিয়ে সান্ত্বনা দিয়ে দিয়েছিলি, আর বাকি যে টাকা ছিল ওটা তো আমারই ছিল। আর সুদে আসলে তার অঙ্ক অনেকটা হয়ে দাঁড়িয়েছে। তাই আমি তোর সেই ছেলে হয়ে এসে আমার সুদ আসল যা ছিল সব আমি হিসাব করে নিয়েছি। আর ওই সময় যে 25-30 হাজার টাকা তো শেষ পকেটে ছিল, ওইটাও আমারই ভাগের টাকা ছিল। তাই যাওয়ার সময় তোকে বলে গিয়েছিলাম যে আমার শ্রাদ্ধ শান্তিটা ওই টাকা দিয়ে একটু ভালো করে ধুমধাম করে করিস। আজ আপনি কারো 1 টাকাও যদি মারেন, একদিন না একদিন তাকে সুদে আসলে আপনাকে ফিরিয়ে দিতে হবে। সুতরাং নেবার আগে, কাউকে ঠকাবার আগে একবার চিন্তা করবেন যে যা নিচ্ছি তার থেকে বহু গুণ আমাকে ফেরত দিতে হবে। আর তার থেকে বড় কথা, যে কর্মটি করছি এটা কি সৎ কর্ম না অসৎ কর্ম। সুতরাং শিব মহাপুরাণের কথা মানে অনেক বিস্তর কথা। এখন এই প্রশ্ন যখন করেছে সুতজিকে, সুতজি বলছে শোনো, বড় থেকে বড় পাপীর উদ্ধার হয়ে যায়। বলে বেশ, এরকম যদি কোনো শাস্ত্রের কথা থাকে, কোনো উদাহরণ থাকে একটু শোনান। বলে অবশ্যই আছে। কি আছে? বলে মন দিয়ে শোনো। কিরাত নগর বলে এক নগর ছিল। এই কিরাত নগরে এক ব্রাহ্মণ বাস করত। সদাচারী নয়, মদ্যপান করত, আমিষ আহার করত, বেশ্যা সঙ্গ করত, আর আত্মীয় পরিজন স্বজন বিশ্বস্ত জন, যারা বিশ্বস্ত জনবঞ্চক, যারা বিশ্বস্ত জন, তাদেরকে হত্যা করে মেরে ধরে তাদের সব সম্পত্তি নিজের করে নিত। এই যে প্রসঙ্গ শোনালাম, এই প্রসঙ্গ শোনাবার কারণ এই দেখুন, এইখানে এই ব্রাহ্মণ কি করছে, অপরের সম্পত্তিকে, বিশ্বস্ত জন, আমরাও কিন্তু ঠকি তার কাছে যাকে বেশি বিশ্বাস করি। সংসারে যার কাছে ঠকবেন ভালো করে বিচার করে দেখবেন, তাকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি, তার কাছেই ঠকি। বিশ্বস্ত জনকে ঠকিয়ে যত সম্পত্তি ছিল সব লুট করে নিত। বেশ কিছুদিন গেছে, বেশ্যা সঙ্গ করতো, পিতামাতা অনেক করে বুঝিয়েছে, বাবা এইসব কর্ম কেন করিস, এসব উচিত নয়। কিন্তু দেখবেন ছোটবেলায় যখন বাবা মা পড়তে বলতো না, তো ওই কথাটা ভালো লাগতো না শুনতে। হ্যাঁ, বাবা মা যখন ছোটবেলায় বলতো পড়তে বস, তখন মনে হতো এই বাবা মার থেকে পাশের বাড়ির বাবা মা মনে হয় ভালো, তাই না? ভালো কথা সঠিক সময়ে ভালো লাগে না আমাদের। এখনো যেমন এই যে বারবার বলি নাম করো, অনেকের কান থেকে ভালো লাগে। আমিষ আহার করো না, অনেকের মনে এর থেকে না আসাই ভালো, তাই তো? কেন? বলে সবসময় এটাই হয়।
হ্যাঁ, যদি সুগারের রোগীকে যদি তেতো খেতে বলো তাহলে সেটা কখনোই ভালো লাগে না। এই ব্রাহ্মণ তো যখন অনেক করে বুঝিয়েছে শোনেনি, একদিন সন্ধ্যা বন্দনা পর্যন্ত করতো না এই ব্রাহ্মণ, এতটাই অসদাচারী ছিল, কত ভ্রষ্ট ছিল। একদিন স্নান করতে গেছে নদীতে, পাশের কোনো এক নদীতে স্নান করতে গেছে, আর ওই গ্রামে এক নাম করা বেশ্যা বাস করত। তার নাম ছিল শোভাবতী। যেমন নাম তেমন দেখতে, যেমন নাম শোভাবতী, দেখতে অত্যন্ত সুন্দর ছিল। আর দেবরাজ অপরকে ঠকিয়ে ঠকিয়ে এত সম্পত্তি করেছে, রাজারা পর্যন্ত এখন দেবরাজের কাছে বন্ধুত্ব করতে আসে। দেবরাজ যখনই পুকুরে স্নান করতে নামবে, শোভাবতী সেখানে উপস্থিত হয়েছে। আর শোভাবতী শুনতে পেরেছে এই হলো সেই দেবরাজ। তার সাঙ্গপাঙ্গরা সবাই বলেছে, এই শোভাবতী শোনো, এই সেই দেবরাজ যার অনেক অনেক সম্পত্তি আছে। আচ্ছা, সে বলছে বেশ বেশ, তোরা যা, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। চলে গেছে। শোভাবতী চায় ধন সম্পত্তি, সম্পত্তি কি করে আসবে? কি করেছে, দেবরাজকে দেখে কিছু অঙ্গভঙ্গিমা করেছে, একটু মুচকি হেসেছে, আর চোখে তাকিয়েছে। আর দেবরাজ তো এমনি নষ্ট ছিল, চরিত্রহীন ছিল। ওই শোভাবতীকে দেখেই শোভাবতীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে। শোভাবতীকে বলছে, আচ্ছা আচ্ছা, আমি তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই। শোভাবতী বলছে, আমি এমনি বন্ধুত্ব করি না। তাহলে? বলে সম্পত্তি দাও, অর্থ দাও, তাহলে বন্ধুত্ব করবো। বলে বেশ, আমি তোমাকে অর্থ দেব। কি করেছে, এখন তার তো অর্থের অভাব নাই, অর্থ দেয়। আর ওই বেশ্যার সঙ্গে এখন নিত্য নিত্য দেখা সাক্ষাৎ করে, মেলামেশা চলছে। আর এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, দুজনে এখন স্বামী স্ত্রীর মতন হয়ে গেছে। বসতে, উঠতে, শুতে, খেতে, কোথাও কোনো কিছু খেলা করলে যাই করে না কেন, তারা এখন স্বামী স্ত্রীর মতন হয়ে গেছে একসঙ্গে। বলা হচ্ছে যে স্বামী আর স্ত্রী একসঙ্গে কখনো আহার করা উচিত নয়। স্বামী কখনো স্ত্রীর আহার জুটায়, এটো আহার গ্রহণ। যারা পুরনো আছে, সেকেলে যাদেরকে আমরা বলি, আমরা একটু মজা করি না সেকেলে বলে, সেকেলে যে মায়েরা আছে তারা জানবে, আগে স্বামী আহার করে উঠে গেলে তারপরে সেই পাতে বসে আহার। এখন তো আর এসব নেই। এখন দেখবেন এই যে রাস্তাতেই দেখা যায় চাউমিনের দোকান আছে না, চাউমিনের দোকান, ডাবের দোকানে খুব ভালো দেখা যায়, একটাই ডাব আর দুখানা পাই, দুদিক থেকে দুজনে টানছে, ডাবের জল কিন্তু শেষ হচ্ছে না। আর আপনাকে আমাকে যদি দেয় একটা ডাব, তাহলে 2 মিনিট লাগবে না, জল শেষ হয়ে যাবে। ওদিকে একটাই ডাব, দুখানা পাইপ, দুদিক থেকে টানছে, কিন্তু ডাবের জল শেষ হচ্ছে। কি অদ্ভুত বিষয়। হ্যাঁ, এইরকম এটাও খাওয়া উচিত। আচ্ছা, তো চাউমিনের দোকান থেকে চাউমিন 1 প্লেট, দুদিকে 2 কাঁটা চামচ, দুজনে খেয়ে যাচ্ছে। কি খাচ্ছে? বলে না, এটো খেলে প্রেম ভালোবাসা আবার, ওই রকম ভালোবাসার মুখে ছাই পড়ুক। এটো খাও, কোন এটো খাবে? এটো না, প্রসাদ খাও। ভালোবাসা অবশ্যই বাড়বে। কার খাবে? পিতা মাতার খাও, গুরুদেবের খাও। সব থেকে উত্তম হলো গুরুদেবের খাও। পিতার খাও, মায়ের খাও, মায়ের খেলে আয়ু বৃদ্ধি পাবে, পিতার খাও যশ খ্যাতি সব বৃদ্ধি পাবে। গুরুদেবের খাও, এমন প্রেম হবে সোজা তুমি একদম গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছে যাবে। প্রেম সে বলো। কিন্তু বাকি না জেনে তারও এটো খাওয়া উচিত। মেয়ের এটো খাওয়া যায়, মেয়ে যতক্ষণ অবিবাহিত থাকে ততক্ষণ পিতা মেয়ের এটো খেতে পারে, কিন্তু যখন বিবাহিত হয়ে যাবে তখন আর এটো খাওয়া উচিত। কারণ অবিবাহিত মেয়েকে আমরা শক্তি স্বরূপা মনে করি, তাই পিতা ততক্ষণ পর্যন্ত খেতে পারে যতক্ষণ বিবাহ হয় না। এই ব্রাহ্মণ তো অসদাচারী, এইসব কর্ম করতো, আর এমন বেশ্যা সঙ্গ করতে লেগেছে, একদিন পিতা মাতা পত্নী 3 জনেই একটু বকাঝকা করেছে। আর দেবরাজের এত রাগ হয়েছে, রাত্রবেলা পিতা মাতার পত্নী 3 জনকেই হত্যা করে, 3 জনকেই মেরে দিয়েছে। যত সম্পত্তি ছিল সব নিয়ে গিয়ে শোভাবতীকে দান করে দিয়েছে। বলে নাও, এই যত সম্পত্তি ছিল সব তোমার, এখন তুমি আর আমি, আমাদের পথে আর কোনো কাটা নাই। শোভাবতী দেখছে, আমি তো চেয়েছিলাম সম্পত্তি, আর সব সম্পত্তি যখন পেয়ে গেছি, আর এই দেবরাজকে কি দরকার? একদিন ঘাড় ধাক্কা দিয়ে দেবরাজকে বের করে। দেবরাজ চিন্তা করছে, যার জন্য এত কিছু করলাম আর সেই কিনা আমাকে বের করে দিল। পিতা তো সত্যই বলেছিল, বাবা এই পথে যাস না। পত্নী তো কত করে বুঝিয়েছিল, ঘরে আমি পত্নী তোমার রয়েছি, তুমি কেন এই অসৎ সঙ্গে গেছো?
তখন তো সব শুনি নাই, এখন মনের দুঃখে ঘুরতে লেগেছে। ঘুরতে ঘুরতে এই প্রয়াগের জায়গাটার নাম প্রতিষ্ঠানপুর, প্রয়াগ ঝুনসি, সেখানে একটা জায়গা ছিল প্রতিষ্ঠানপুর, সেখানে এক শিব মন্দিরে গিয়ে ওই দেবরাজ উপস্থিত হয়েছে। কিন্তু ভ্রমণ করতে করতে এতই ক্লান্ত হয়ে গিয়েছে আর প্রচন্ড জ্বর এসে গেছে। জ্বরের কারণে মন্দির ছেড়ে আর বাড়িতে যেতে পারছে না। এখনো যেমন এখানে অনেকে আছে না, যে বৃষ্টির জন্য যেতে পারছে না, বসে রয়েছে। আছে কেউ? বৃষ্টি হচ্ছে, বাবা কি করে যাই, তার থেকে ভালো বসে একটু কথাই শুনি। দেবরাজ এমন শরীর খারাপ হয়েছে, মন্দির ছেড়ে যে কোথাও যাবে তেমন পরিস্থিতি নাই এখন। আর সেই মন্দিরেই এক ব্রাহ্মণ ঠাকুর বসে বসে শিব মহাপুরাণের কথা আস্বাদন করেছে। শিব কথা শোনাচ্ছে, শিব মহাপুরাণের কথা। 9 দিবস বসে ওই অনিচ্ছাকৃত ভাবেই ওই মন্দিরে বসে বসে দেবরাজ 9 দিন শিব কথা শুনে নিয়েছে। 1 মাস যখন গেছে জ্বরে ভুগতে ভুগতে, মাসান্তে 1 মাস পরে সেই দেবরাজের দেহত্যাগ হয়ে গেছে। কোথায় মরলো? ওই শিব মন্দিরেই মরলো। প্রথমত শিবের দর্শন করলো, দ্বিতীয়ত শিব মহাপুরাণের কথা শ্রবণ করলো, আর তৃতীয় মরলো তো মরলো ওই শিব মন্দিরেই। যমদূত কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়েছে যমলোকে। যমলোকে যখনই নিয়ে গেছে, দেখতে দেখতে শিবলোক থেকে শিবের দূত যমলোকে এসে উপস্থিত হয়েছে। যমদূত আর শিবদূতের মধ্যে এখন মারামারি আরম্ভ হয়ে গেছে, বাঘ বিতণ্ডা নয়, হাতাহাতি আরম্ভ হয়ে গেছে। কেন আনলি ওকে যমলোকে? বলে আমাদের অনেক বড় পাপী, যমরাজ বিচার করবে। এই মারামারি হই হট্টগোল শুনে যমরাজ বেরিয়ে এসে, কি ব্যাপার এত হই হট্টগোল কেন? বেরিয়ে এসে তিনি ধ্যানস্থ হয়ে সমস্ত বিষয়টাকে দেখলেন। ধ্যানস্থ হয়ে দেখতে পারলেন যাকে ধরে নিয়ে এসছে সে জমালয়ে আসার যোগ্য নয়, তাহলে সে সোজা শিবলোকে যাওয়ার যোগ্য কেন? এই শিবদূতদেরকে বললো যাও তোমরা নিয়ে যাও, যমদূতদেরকে বললো তোরা ওকে ছেড়ে দে। বলে প্রভু এই যে বড় পাপী, বলে শোন, এ না জেনেও হলেও শিব মন্দিরে বসে শিব কথা শ্রবণ করেছে। আর যে ব্যক্তি অনিচ্ছাকৃত হোক আর ইচ্ছায় হোক, যেমন ভাবেই হোক, যদি কেউ শিব কথা শ্রবণ করে নেয়, তাহলে তার গতি আর এই যমলোকে হয় না, সোজা শিবলোকে তার গতি হয়। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। তাই ওদেরকে ছেড়ে দে, ওকে ভগবান শিবের দূতেরা শিবলোকে নেয়। তখন এই শিবলোকে শিবদূতেরা সেই দেবরাজকে সসম্মানে শিবলোকে নিয়ে, অনিচ্ছাকৃত ভাবেও শিব পুরাণ শুনে যদি এমন গতি হয়, তাহলে ইচ্ছাকৃত ভাবে শ্রবণ করলে তার যে পুণ্য কতটা হতে পারে, এবার একটু যে যার বিচার লাগিয়ে দেখুন। আর আরেকটা খুব সুন্দর এখান থেকে মেসেজ পাওয়া গেল। কি পাওয়া গেল? মন্দিরে বসে কথা শ্রবণ করার মাহাত্ম্য কিছু বেশি। ধর্মস্থানে, তীর্থক্ষেত্রে, গোশালায় যেখানে গাভী থাকে, সেইখানে তীর্থকর্ম করা, পুজো আদি কর্ম করা, কথা শ্রবণ করার পুণ্য ফল এমনি সাধারণ জায়গার থেকে অনেক বেশি। আর আমরা এখন রায় কিশোরীর একদম কোলে বসেই কথা শুনছি, আর রায় কিশোরীর কাছে বসে তারই ভক্তের কথা যখন শুনছি, রায় কিশোরী নিশ্চয়ই আমাদের কৃপা করবে করবে করবে। প্রেম সে বলো, বলিয়ে রায় কিশোরী বঙ্ক বিহারী কি। আচ্ছা, সবাইকে বারবার একটা অনুরোধ, খালি সোমবার নয়, শ্রাবণ মাসের আর যে কটা দিন আছে সবাই জল ঢালবেন। ভালোই গঙ্গা জল না থাক, কলের জলই ঢালবেন। আর বেলপাতা অর্পণ অবশ্যই করবেন। ফুল যদিও না পান, বেলপাতা অবশ্যই অর্পণ করবেন। জল অবশ্যই যে কটা দিন আছে অবশ্যই জল।